আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর নতুন একটি ভিডিওর প্রত্যয় নিয়ে আজকে আমি হাজির হয়েছি নূরের বার্তার পক্ষ থেকে বেলাল হোসেন নূর। আর আজকে আমরা দেখাবো Oppo F11 Pro সম্পর্কে, F11 Pro এর রিভিউ। তো চলুন দেখে আসি Oppo F11 Pro এর ফুল ডিটেলস এবং এর রিভিউ। যে ফোনটি নিয়ে আসছি সেটার নাম হচ্ছে F11 Pro। এই প্রথমবারই বাংলাতে আমরা এই প্রথম নিয়ে এসেছি আপনাদের জন্য F11 Pro রিভিউ। তো ফার্স্ট অফ অল আমি যে ফোনটার সম্বন্ধে বলতে চাচ্ছি যে Oppo সব থেকে বেটার একটা ডিভাইস নিয়ে এসছে, যেটা কালারটা সম্বন্ধে আমি না বললে নয়। যে কালারটা নিয়ে আসছে সেটার নাম হচ্ছে থান্ডার ব্ল্যাক। আসলে এটা আপনি দেখতে পাবেন যে তিনটে কালার মিশ্রণ। এখানে একটা কালার দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে ব্লু, এখানে আছে পার্পেল, দেন এদিক থেকে যদি যান আপনি ব্ল্যাক কালার দেখবেন, থ্রি কালার। বাট এটাকে বলা হয় নিউ গ্রেডিয়েন্ট কালার। সো এবার হচ্ছে অপ্পোর যে ডিজাইনটা করা হয়েছে, দেন অপ্পোর নামটা সাধারণত আগে কিন্তু এখান থেকে ছিল, দেন এখন কিন্তু নামটা এখানে দেওয়া হয়েছে। এবং পিছনে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে, 48+5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট। পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট। তো ডিভাইসটা কিন্তু আপনারা সোজাই পাচ্ছেন, ক্যামেরা মাস বড়। ফার্স্ট অফ অল এটা দেখালাম। তো আমি আপনাকে বলি, এখানে হচ্ছে সাইড বারে যদি যাই, এখানে আপনি পাচ্ছেন পাওয়ার বাটনটা, প্লাস এখানে সিম স্লোট, ডেডিকেটেড সিম স্লোট পাচ্ছেন, দুইটা সিম ইউজ করতে পারবেন। আর যদি দুইটা সিম ইউজ না করেন সেক্ষেত্রে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। যদিও এটাতে মেমোরি ইউজ করা হয়েছে 128 জিবি, সো আপনি চাইলে কিন্তু আবার আরেকটা ইউজ করতে পারবেন। আর যদি আমি এখানে বলি, এখানে আছে ভলিউম বাটন, আপ অ্যান্ড ডাউন, এটা হচ্ছে মাইনাস বাটন, এটা হচ্ছে প্লাস বাটন। এবং আমি যদি ডিসপ্লেটার সম্বন্ধে বলি, এটা পাচ্ছেন 6.5 ইঞ্চি প্যানারোমিক ডিসপ্লে, যেটা হচ্ছে ফুল ডিসপ্লে পাচ্ছেন 6.5 ইঞ্চি ফুল। যদি আমি আপনাকে একটা ভিডিও দেখাই এই ফোনটাতে, অ্যামেজিং ভিডিওটা দেখতে পাবেন, ফুল স্ক্রিন। এবং ভিডিও চলাকালীন অবস্থায় কিন্তু আপনি সাইড বার থেকে কাজ করতে পারবেন। চাইলে এখানে লাইট করে নেবেন, নেটওয়ার্ক ফাংশন যদি থাকে সেটা আপনি চাইলে কিন্তু এখানে অফ করে নিতে পারেন। সো এবার যদি আমি আসি ক্যামেরাটার বিষয়, ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছি, যে অটো সেলস প্রোডাকশন রাইজিং ক্যামেরা। তো আমি যদি ক্যামেরার কথা বলি, তো এখান থেকে ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। এটার সুবিধা হচ্ছে যে আমি যদি এখানে পাস করি সেক্ষেত্রে এটা খুবই ফাস্ট। দেন এটার ক্যামেরাটা আপনি দেখতেই পাচ্ছেন। যদি আমি এটা পিছনের ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে দেখাচ্ছি আপনাকে, হচ্ছে 48+5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা সম্বন্ধে। তো আপনার খুবই বেটার প্রোটেক্ট মোড ইউজ করা হচ্ছে। প্রোটেক্ট দেন হচ্ছে যদি নর্মালি যাই, তো এখানে প্রেস করেন, এখানে প্রেস করলে আপনি অনেক অপশন দিতে পারবেন, যেমন ফটো রোটেশন, টাইম, প্লাস ফটো, ভলিউম বাটন, জিএফ, স্ক্রিনশটার, লোকেশন, ফ্লাই মোড। তো এখানে অনেক কিছু দিতে পারবেন। তো আমি যদি এখানে প্রেস করি, এখানে দেখেন জুম আছে, ভলিউম আছে, লাউড। সো তিনটা জিনিস এখানে ইউজ করছে। যদি আমি ফটোসের ভিতরে যাই, দেখেন আপনি এখানে ফটোসে কিন্তু আলাদাভাবে চারটা অপশন দেওয়া আছে, 4.3, 1/1, ফুল স্ক্রিন, প্লাস 48 পয়েন্ট। এটাতে আলট্রা এইচডি মোডে আপনি ছবি নিতে পারবেন। যেমন সাধারণত যদি কোনো নর্মাল ছোট অপশনকে একটা ছবি তুলে, ছোট একটা জিনিসকে যদি আমি ছবি তুলে দেখাই আপনাকে, দেখেন আলট্রা এইচডি মোডে আপনি কিন্তু সেটাকে জুম করে অনেক বড় ফুপার হতে দেখতে পারবেন। ছোট ক্ষুদ্র লেখাকে আমি কিন্তু জুম করে দেখাতে পারি বড় করে আলট্রা এইচডি মোডের। সেটা চাইলে আপনি পাসপোর্ট সাইজের ছবিটাও আপনার প্রিন্ট আউট করতে পারবেন। আর ডিউরেবল ক্যামেরাটার কথা যদি আমি বলি, তো ক্যামেরাটার বিষয়টা হচ্ছে এটা, যে ক্যামেরাটা 2 লক্ষ বার হচ্ছে এটাকে টেস্টিং করা হয়েছে। আপনি যদি দৈনিক 100 বারও এটাকে ইউজ করেন, তো আপনি 6 বছর এটাকে ইউজ করতে পারবেন, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। আর এটাতে একটা সেন্সর ইউজ করেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা সেন্সর, এটার নাম হচ্ছে গ্র্যাভিটি চেক রিসাইকেল। তো এটার সুবিধা হচ্ছে অনেক সময় যখন আপনার ফোনটা হাত থেকে এভাবে পড়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি এটা ঢুকে যাবে ভিতরে। এখানে আবার ট্রাই করছি, যদি আপনি যখন সেলফি তুলতে যাবেন তখন কিন্তু আপনার হাত থেকে কিন্তু পড়ে যেতে পারে।
এর একটা সুবিধা হচ্ছে আপনার হাত থেকে যখন ফোনটা পড়ে যাবে এভাবে অটোমেটিক সুইচ করে ভিতরে ঢুকে যা আমি অ্যাবাউট ফোনে যাই। এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার, এটার মডেল হচ্ছে CPH1969 এবং এটার কালারওয়াইজ ভার্সন, যেটা অপর এই ফার্স্ট নিয়ে এসেছে কালারওয়াইজ 6.0, অ্যান্ড্রয়েড ভার্সন 5.9, প্রসেসর অক্টা কোর, আর র্যাম হচ্ছে 6GB, রোম হচ্ছে 128GB। সবচেয়ে মজার কথা হচ্ছে এটা চার্জ সম্বন্ধে যদি আমি বলি, তো এটাতে ইউজ করা হচ্ছে 4000 মিলিয়ন লিথিয়াম পলিমার ব্যাটারি। এটাতে আপনি সুপার বুক ইউজ করা হয়েছে, যেমন অপ্পোতে বেশিরভাগই কিন্তু হাই রেঞ্জের যে ফোনগুলো আসে সেটাতে বুক ফ্লাশ চার্জিং টেকনোলজি ইউজ করা হয়, বাট এটাতে সুপার বুক ইউজ করা হয়েছে। এটাতে আপনি 30 মিনিট চার্জ দিলে 49% হবে এবং ফোনটাকে ফুললি 100% চার্জ করতে 80 মিনিট সময় নেবে। দেন আমি আপনাকে চার্জারটাও দেখাচ্ছি। তো বড় কথা হচ্ছে যেটা গেম সম্বন্ধে যদি আমি ফোনটাকে বলি, তো আমার এখানে দেখতে পাচ্ছেন গেম দেওয়া হচ্ছে। এখানে আপনি চাইলে কিন্তু আপনার গেমসের যে অপশনগুলো আছে আপনি সেটা কিন্তু এখানে ইউজ করতে পারতেছেন গেমসের জন্য। তো গেমসের জন্য এটা খুবই বেটার। আপনি এখানে যদি আমার এখানে কোনো গেমস নেই, তো গেমসটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। সেখানে বিল্ডিং করা আছে ফেসবুক, গেম সিলেকশন, দেন হচ্ছে আপনার বড় বিষয় হচ্ছে আপনার ফোন মেসেঞ্জার। এখানে ঢুকলে আমরা সাধারণত যখন একটা ফোন ইউজ করি তখন আমাদের ফোনে কিন্তু বেশিরভাগই ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে, ভাইরাস আক্রান্ত হওয়ার। সো আপনি হচ্ছে যে এখানে কিন্তু একটা ভাইরাস সো গাইস, এই ছিল Oppo F11 Pro সম্পর্কে বিস্তারিত তথ্য। আর যারা মাঝামাঝি রেঞ্জের মধ্যে ইউজার রয়েছেন তারা অবশ্যই এই ফোনটি ইউজ করে দেখতে পারেন। তো বলাই যায় ফোনটি মোটামুটি ভালোই আপনাকে সাপোর্ট দেবে। তো বন্ধুরা, যারা ক্যামেরার মধ্যে একটু ভিন্নতা আনতে চান তারা অবশ্যই স্মার্টফোনটি ইউজ করে দেখতে পারেন। আমাদের এই রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটিতে। আর যারা কোনো বেল আইকনটিতে ক্লিক করেন নাই তারা এখনই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।